আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলো, যা থেকে আপনি স্পষ্ট একটি বার্তা পাবেন বর্তমান ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপে আসার রাস্তার কি খবর। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। ইতালির আদালতের সিদ্ধান্ত কখনো কখনো অভিবাসীদের জন্য একটি চরম সুখবর হয়ে দেখা দেয়। যেমন শিয়া ওয়াচের সর্বশেষ বার্তা অনুযায়ী তাদেরকে আটকাদেশ দিয়েছিল ইতালি কর্তৃপক্ষ, আর ইতালির কাতানিয়া আদালত সেটিকে অবৈধ ঘোষণা করেছে। এই ঘোষণাটি তখন এসেছে যখন ইতালি কর্তৃপক্ষ এনজি সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ নতুন নতুন অনেকগুলো আইন নিয়ে হাজির হয়েছে, যার মধ্য দিয়ে অনেকেই মনে করছে যে ভূমধ্যসাগরে নৌকা বিপদে পড়লে শরণার্থীর মৃত্যুর বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহর সহায়তা ছাড়া। কারণ এই সময় ভূমধ্যসাগরে এনজি সংস্থাগুলোর কার্যক্রম একেবারেই নাই বললেই হয়ে যাবে, কারণ তাদের যে জরিমানা বা নতুন যে সিদ্ধান্তগুলো সেই কাঠামোগতভাবেই এনজি সংস্থাগুলো ভূমধ্যসাগরে আর কাজ করতে পারবে না। আর এই প্রেক্ষিতেই যখন ইতালির কাতানিয়া আদালত এ ধরনের একটি রায় দিয়েছে, যা নিঃসন্দেহে এনজিও সংস্থাগুলোর জন্য একটি সুখবর হিসেবে এসেছে এবং অভিবাসীদের যে কলিজার পানি শুকিয়ে গেছে সেটা কিছুটা ফিরে এসেছে। কারণ ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে অনেকগুলো এনজিও সংস্থা কাজ করার কারণে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাগুলো ঘটে, যেটা আবহাওয়া পরিস্থিতির কারণে বা নৌকার নানান জটিলতার কারণে, তখন এই এনজি সংস্থাগুলোই আল্লাহর অশেষ মেহেরবানিতে এনজি সংস্থাগুলোর উসিলায় ইতালিতে যাওয়ার সুযোগ পায় বা তৈরি হয়। কিন্তু তাদের কার্যক্রম যদি একবারেই সীমিত বা বন্ধ হয়ে যায়, তখন নৌকা অ্যাভেলেবেলভাবে গেম দেবে না, আর ইতালি আসার স্বপ্ন পূরণ হবে না। যেখানে একজন বাংলাদেশের বর্তমানে ইতালি এসে কেউ 3 মাসে, কেউ 6 মাসে, কেউ 1 বছরে, কেউ 1.5 বছরে, কেউ 2 বছরে ইতালি আসতে পারছেন বা সক্ষম হচ্ছেন, সেটা হয়তো এর ডাবল হয়ে যাবে বা কারোর পক্ষে এটা সম্ভব হবে না। সঠিকভাবে কাজ করা, সঠিক দালাল, সঠিক মাফিয়া খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। কারণ হচ্ছে যে এই বিষয়টাই টোটালি এক ধরনের প্রতারণা, ছলনার বেড়াজালে ঢাকা। আর যে কারণে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে বাংলাদেশের বহু পরিবার, যারা তাদের প্রিয়জনকে ভূমধ্যসাগর ব্যবহার করে অবৈধভাবে ইতালিতে আসার জন্য পাঠিয়েছে। বর্তমানে সেটা যুক্ত হয়েছে লিবিয়া থেকে গ্রিসে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনেও গেম হচ্ছে। যেমন গত 24 ঘন্টার আপডেটে লিবিয়া থেকে গ্রিসে গেম হয়েছিল, আর বিভিন্ন উপত্যকা দ্বীপে শরণার্থীর অবস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনজি সংস্থাগুলো। আবার গ্রিস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিবাসী পুশব্যাকের মতো বিতর্ক সামনে এসেছে, যেখানে কন্টিনিউ গ্রিস কর্তৃপক্ষ এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে, যদিও তা অফিসিয়ালি তারা স্বীকার করে না। আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে এটি বারবার উঠে আসে আর সেটি প্রমাণ সহ তারা দেখায়। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে। যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য এভাবেই প্রতিদিন।